জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় ক্রম বর্ধমান শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান গঙ্গার মধ্যে অবগাহন করে চলেছি। এটা আমাদের মহা সৌভাগ্য। এই গীতাই একমাত্র জ্ঞান যা আমাদের অন্তিম শীতলতা দান করে। এই গীতাই একমাত্র আমাদের অখণ্ড আনন্দ প্রাপ্তি করতে সাহায্য করেন। এই গীতাই একমাত্র আপনাদেরকে সেই পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে সাহায্য করেন। তবে এই গীতা অর্থ এতটা সহজ নয়। আমরা যেমনভাবে পড়ি অতটা সহজ নয়। ধরুন একটি কথা লেখা আছে এইভাবে করবে, যেমন আমরা আগের শ্লোকে শুনলাম, অষ্টম শ্লোকে দশম শ্লোকে যে ভগবান বর্ণনা করছেন ইন্দ্রিয় সংযত করতে হবে, ইন্দ্রিয় তো দেহ সংযত করতে হবে, আর কামনা আকাঙ্ক্ষাকে দ্রবিত করতে হবে, এরপরে মনকে পরমাত্মায় নির্গত করতে হবে। বলে দিলাম, এবার প্রচেষ্টা করে দেখুন, হবেই না। তার মানে কি ভগবানের কথা ভুল? ভগবানের কথা ভুল না। এই কারণেই ভগবানই আচার্য রূপে আসেন, এই কারণেই ভগবান সাধু সন্ত মহাত্মা রূপে আসেন, যাতে ওই কথাগুলি বোঝা যায়। তাছাড়া কিন্তু সেই কথাগুলি কোনো মতে বোঝা যায় না। গীতা শুধু শুনে নিলেই হলো না। আজকাল দেখি যে যার মনের মতো গীতা ব্যাখ্যা করছেন। এমন করবেন না। বিশেষ করে ভাবটি পরিবর্তন হয়ে যাচ্ছে আজকাল, অদ্বৈত ভাবটা থাকছে না। গীতার প্রধান অর্থ কি? অদ্বৈত ভাব। অদ্বৈত যা বেদের সিদ্ধান্ত, বেদান্তের সিদ্ধান্ত, সে অদ্বৈত সত্তা থেকে আমরা যেন বেরিয়ে না যাই। ভাবটাই পরিবর্তন হয়ে গেলে গীতার অর্থই পরিবর্তন হয়ে যাবে, আর তা কিন্তু আমাদেরকে উল্টো দিকে চালনা করে দিবে। এইটুকুন ফুল স্টপ, এইটুকুন কমারও অনেক গুরুত্বপূর্ণতা থাকে। যাই হোক, প্রসঙ্গক্রমে আমরা আগের দিন ধ্যানযোগে ভগবান প্রেরণা করছিলেন, আজকে ধ্যানযোগের ব্যাখ্যা করছেন যে ধ্যানযোগে প্রবেশ করবে কিভাবে। চলুন আমরা সেই কথা অবশ্যই আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আমরা একাদশতম শ্লোকটি আস্বাদন করে নিই। ভগবান একাদশতম শ্লোকে আমাদেরকে ব্যাখ্যা করছেন থ্রু দ্য অর্জুনের মাধ্যমে। চলুন শুনে নিই। ভগবান বলছেন, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাশানমাত্মনঃ নতুচ্ছ্রিত্যং নাতি নীচং চৈলা জিনা কুশোত্তরম। ভগবান বলছেন এই ধ্যান যোগে তো প্রবেশ করবে, কিন্তু তার আগে আসনটা চাই। আমি আসছি, আরেকটি সুন্দর তত্ত্বে আসছি, আগে এটি ব্যাখ্যা করে দিই। ভগবান বলছেন সেই আসনটা কিরম? বলছেন ক্রম অনুযায়ী কুশ, মৃগচর্ম এবং তারপরে বস্ত্রের দ্বারা আবৃত করে সেটিকে একটি আসন স্থিতি করতে হবে। সেটি যেন অনেক উঁচুতেও না থাকে, অনেক নিচুতেও না থাকে, একটি সুন্দর জায়গা। খুব উঁচু নয়, খুব নিচু নয়, সেই জায়গায় আসন স্থিতি করতে হবে। দেখুন, ধ্যানের প্রথমে হচ্ছে আসন। এই আসনের খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন আসনে জপ বা ভগবত ভজনের জন্য বসি, এরকম ক্যাজুয়াল নয় যেখানে সেখানে যাই তাই পেতে ফেললাম। এখন তো ধরুন আমাদের মধ্যে আচার বিচার নেই, কারণ আমাদের সংস্কার নেই, আমরা শাস্ত্র অধ্যয়ন করি না। শাস্ত্র তো বুড়ো ব্যক্তিগণ পড়েন, কিন্তু আমরা আজকাল দেখছি 12 বছর চলে যাচ্ছে, 15 বছরও চলে যাচ্ছে, 20 বছরও চলে যাচ্ছে, বুড়ো হওয়ার সিদ্ধান্ত নাই। তাই খুব সাবধান, আমরা যেন শাস্ত্র অবজ্ঞা না করি। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। যেমন ইন্ডিয়ানের ভারতীয় সংবিধান আছে, ইন্ডিয়ান পিনাল কোড আছে, সিআরপিসি আছে, সেই রকম ভাগবতিক আইন আছে। এখানে উকিল প্রয়োজন হয় না, এখানে আপনার কর্মের সাক্ষী আপনি নিজেই, মন বুদ্ধি চিত্ত অহংকার। তাই অবশ্যই ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। সুতরাং আমরা যেন সংস্কার ছেড়ে না যাই। অনেক করুণাপূর্বক ভারতে জন্ম হয়, তারপরে সনাতন রূপে, সনাতন বংশে, তারপরে ভগবানের কথা শোনা, সনাতন ধর্মে, তারপরে ভগবানের কথা শোনা। এটা মহা সৌভাগ্য, ব্রহ্মারও সৌভাগ্য হয় না এরকম, সত্যিকারের কথা। আচ্ছা চলুন, তো যে প্রসঙ্গে আকর্ষিত হচ্ছিলাম, যে এই যে আসন, কেন প্রথমে আসন? আমরা বলি আসন শুদ্ধি মন্ত্র স মরুপৃষ্ঠ ঋষি শীতলম ছন্দ কূর্ম দেবতা। ভগবান কূর্ম দেবতার উপরে আসন স্থিতি করতে হয়। এই কূর্ম ভগবানের অবতার। সুতরাং ভগবানের অস্তিত্ব ছাড়া না তো তার সাধন হয়, না তো সাধ্য পর্যন্ত পৌঁছানো যায়।
না তো সেই ভগবত প্রাপ্তি হয়, না তো ভগবত প্রাপ্তির অনুষ্ঠান করা যায়, না তো ভগবত প্রাপ্তির সাধন করা যায়, না তো সেই সংযোগ পাওয়া যায়। তাই খুব সাবধান। এইখানে আসনের কথা বললেন। আর কলিযুগে তো এই আসন দূরের কথা, এমনি একটা জায়গায় ভগবানের নাম 2 মিনিট করে দেখা হয়, আসনে তো মানুষ অনেক অনেক সময় বসে, তা তো সম্ভব নয়। সেই কারণে মহাপ্রভু কি করলেন, ওই সমস্ত আসন শুদ্ধি করে দিলেন একটি হরের নামই হরের নামই হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। নিরন্তর হরিনাম, নিরন্তর ভগবত নাম, এই নামের দ্বারাই একমাত্র আমাদের সমস্ত সিদ্ধি, এই নামই সাধ্য, এই নামই সাধন, এই নাম চিন্তামণি চিদানন্দ খনি রূপ লীলা গুণজাতে স্মরণ বন্দন যপন গায়ন জীবন জীবাতু যাতে করি সেই নাম পূর্ণ মনস্কাম। আসি এই মহোৎসবে ভকত শ্রীপদ রজ কোকনদ মাগি প্রেম গৌরবে। আশা করি এই শ্লোকের অর্থটি বুঝতে পেরেছেন। অবশ্যই কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টে আপনারা করতে পারেন অবশ্যই, এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার আত্মীয় ও বন্ধু সজ্জনদেরকে। তিনি প্রকৃত আত্মীয় যিনি ভগবত ভজনে সাহায্য করেন, তিনি প্রকৃত বন্ধু যিনি ভগবত প্রাপ্তির হেতু হন। তাছাড়া সবাই স্বার্থন্বেষী, এই জগৎ সম্পূর্ণ মায়ার দ্বারা আবৃত, আমরা বুঝতেও পারছি না। তাই সবাই ভগবানের কথা শুনি, এই মায়া থেকে মুক্ত হই, জীবন মৃত্যু চক্র থেকে মুক্ত হই। ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবানের করুণায় আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।